বাংলাদেশে প্রথমবারের মতো উত্তরাধিকার সম্পত্তিতে কর বসাতে চায় সরকার। 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির উপর ইনহেরিট্যান্স ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছে। এ থেকে বাড়তি 5,000 কোটি টাকা বাড়তি আয় করতে চায় রাজস্ব বোর্ড। 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নতুন একটি পরিকল্পনা তুলে ধরেছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ওপর ইনহেরিট্যান্স ট্যাক্স আরোপের প্রস্তাবিত করের মূল বিষয়গুলো হলো করের হার সম্পত্তির মূল্য অনুযায়ী 1% থেকে 10% পর্যন্ত কর বসতে পারে। নিকট আত্মীয়, মা বাবা, ভাই বোন, দাদা দাদি কম হারে প্রায় 1% কর প্রস্তাব করা হয়েছে। দূর সম্পর্কের আত্মীয় যেমন শ্বশুর শাশুড়ি কর হতে পারে 3% পর্যন্ত। উচ্চ মূল্যের সম্পত্তি 11 কোটি টাকার বেশি কর হতে পারে 5% পর্যন্ত বা তার বেশি স্ল্যাবে। কেন এই কর আনার চিন্তা? রাজস্ব আয় বৃদ্ধি, সামাজিক বৈষম্য কমানো। গুরুত্বপূর্ণ নির্দেশনা: উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ সরাসরি আয়করযোগ্য আয় নয় নিকট আত্মীয়র ক্ষেত্রে, তবে অবশ্যই অ্যাসেট স্টেটমেন্টে দেখাতে হবে। সম্পদের মূল্য 0 দেখানো যাবে না, এটি কর ফাঁকি হিসেবে ধরা হতে পারে। আপনার মতামত কি? উত্তরাধিকার সম্পত্তিতে কর বসানো উচিত নাকি নয়? কমেন্টে অবশ্যই জানাবেন।